ফেসবুকের অনেক গাইডলাইন শুনেছেন অনেক মাস্টার পণ্ডিত মশাইয়ের মুখে, তবে এই ধরনের গাইডলাইন আপনি শুনেছেন কিনা আপনি অবাক হবেন এবং কমেন্টে বলবেন। প্রথম কথা হচ্ছে, আপনি রং চা যদি খান সাদা কাপে বা সাদা গ্লাসে, যেটা বাইরে থেকে দেখা যায়, এ ধরনের ফটো তুলে আপলোড করা থেকে বিরত থাকবেন। এ ধরনের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন। মাংস কাটাকাটি করে যদি ফটো তুলেন, ভিডিও করেন, যে মাংসে ব্লাড দেখা যায়, এই ধরনের ভিডিও আপলোড করবেন না, ফটো আপলোড করবেন না। মজার ছলে হোক, দুষ্টমি করে হোক, ফানি টাইপের ভিডিও করতে গিয়ে হোক, কখনো গলায় কিছু আটকিয়ে ঝুলিয়ে মজা করতে যাবেন না। এই ধরনের ফটো ভিডিও কখনো দিবেন না। কোনো প্রকার মেডিসিন হাতে নিয়ে মজার ছলে হোক, আপনি অসুস্থ আছেন সেটা বোঝানোর জন্য হোক, কখনো এই ধরনের ভিডিও ফটো আপলোড করবেন না। ক্যাপশনে এগুলো লিখবেন না। এতে করে ফেসবুক অন্যটা ভাববে। আপনারা জানেন, আমি আর ভেঙে বলছি না, আপনারা বুঝে নেবেন। এবং বাচ্চাদের খালি গায়ের ছবি, ভিডিও, বাচ্চাদের বিশেষ করে কান্নার কোনো ভিডিও, বাচ্চারা কান্না করতেছে সেই ধরনের ভিডিও আপনি দেখাচ্ছেন। অনেক সময় মুরব্বী বয়স্ক লোকেরা কান্না করে বা অনেক আফসোস করে, সেটা অন্য বিষয়। বিশেষ করে বাচ্চাদের কোনো লাইভেও যদি আপনার বাচ্চার কান্না ঢুকে, কয়েক সেকেন্ড ঢুকে, সে লাইভও ডিলিট করে দিবেন। আমার কথা শুনে অনেকেই বলবেন, এত বড় পণ্ডিত এসব গাইডলাইন কই পাইছে। আমি এই ভিডিওতে একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব, যে রং চা খাওয়ার কারণেই তার পেজ সাসপেন্ড করছে, মনিটাইজেশন লিমিট করছে, ওই পেজ থেকে আর্নিং বন্ধ করে দিছে। এ ধরনের অনেক ঘটনা আছে, অনেক দেখেছি। ফ্যানের সাথে ওড়না ঝুলতেছে, এ ধরনের একটা ফটো তুলছিল না যেন, ভিডিও করছিল, ওইটা আপলোড করার কারণেই ফেসবুক অন্য কিছু ভেবে ওই ভিডিওর কারণে তাকে ইস্যু ধরিয়ে দিছে। ওই ইস্যু আর দূর হবে না, যদিও সে পেজটা আর্নিং করতেছে। এ ধরনের ফটো ভিডিও আপনারা অনেক দেখেছেন, হয়তো অনেকের সমস্যা হচ্ছে না, তাই বলে যে আপনারটা হবে না এর কোনো গ্যারান্টি নাই। আপনার একটা শখের পেজ, আপনি ইনকামের যোগ্য করে তুলেছেন দীর্ঘদিন পরিশ্রম করে, একদিন দুই দিনে একটা পেজে আর্নিং আসে নাই। বিশেষ করে যাদের আর্নিং আছে, এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন। আর একটা কথা বলি, কখনোই ক্যাপশনে যদি আপনি ভিডিওতে বকাবকি করেন, যেইগুলা নিয়মের ভিতরে নাই, যেইগুলা গাইডলাইনে নিষেধ আছে, এ ধরনের কথা ওয়ার্ড ব্যবহার করছেন, সমস্যা হচ্ছে না। তবে বিশেষ করে ক্যাপশনে কখনো এ ধরনের কথা লিখবেন না, কোনো ওয়ার্ড লিখবেন না। যদি লিখতেও হয়, বাংলা ভাষায় কিছু আমাদের প্রচলিত ভাষা আছে, যেমন আমরা মাদারবোর্ড বলে একটা ব্যবহার করি, এটা কিন্তু বকা বোঝায়, কিন্তু মাদারবোর্ড বলতে কি, একটা মোবাইলের মাদারবোর্ড আছে, পিসির মাদারবোর্ড আছে। এই মাদারবোর্ডটা কিন্তু ফেসবুকে আমরা বকায় ব্যবহার করি, এটা ফেসবুক অ্যালগরিদম সিস্টেম বুঝে না আমরা যে কি বোকাটা দিচ্ছি। তো এই ধরনের কিছু ওয়ার্ড আছে, কিছু শব্দ আছে প্রচলিত, আপনি যদি বুঝাতে চান কিছু, তখন এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে বুঝাবেন। আর অবশ্যই ভেঙ্গে ভেঙ্গে লিখবেন, মাঝখানে স্টার দিবেন। এই ধরনের গ্যাপ দিয়ে লিখলেও অনেক সময় ফেসবুক এটা বুঝে না বা ধরতে পারে না। তো আজকের এই কথাগুলো আসলেই কি আপনি আগে শুনেছিলেন কিনা, এবং আপনি এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। এখনো যদি আমার সাথে যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই যুক্ত হবেন। সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।